কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সেরকমটা হয়েছে আমার হাজবেন্ডের ক্ষেত্রে। কাজ তাকে সবসময় করতেই হবে। আমাদের বাড়িতে একটা মাচা মানে গরমের জন্য দিচ্ছে। এর আগে কিন্তু এই মাচাটা আমার হাজবেন্ডই বানিয়েছিল। প্রায় 2 বছর এইটা সার্ভিস দিয়েছে। দেন হচ্ছে সে আবার সেটাকে মানে নতুন করে বানাচ্ছে। একটা জরুরি কাজে আমাদের বাজারেই যাচ্ছে আমার হাজবেন্ড আর আমার আব্বু। এই তো বাইক দিয়ে 5 মিনিটের রাস্তা। আমার হাজবেন্ড যেখানেই যাক না কেন আসার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। এই যে 2টা আইসক্রিম নিয়ে আসছিল, বাট এই ফ্লেভারটা আমি একদমই লাইক করি না, সেইটা তো আর সে জানে না। যেহেতু মায়ের বাড়িতে আছি তাই আম্মুকে একটা আইসক্রিম দিলাম, আর একটা আইসক্রিম আমি আর আমার হাজবেন্ডকে আমি খেলাম, দেন তাকেও একটু দিলাম। আমি আবার আমার হাজবেন্ডকে কিছু না দিয়ে খাই না, কারণ আমি যে ভীষণ ভালোবাসি। আমার কিছু খেতে গেলে মনে চায় যে তাকেও যদি খাওয়াতে পারতাম। সে আমার কাছে ঝাল করে আম মাখা খেতে চেয়েছে, মানে উইদাউট সুগার। আমার বাসায় কাসুন্দি ছিল না, দেন আমি ঝাল ঝাল করে আম মেখে দিয়েছি। বেচারা কাজ করতে করতে এতটা ঘামিয়ে গিয়েছে, মানে সেই আমাকে বলছে যে আমি আম মাখা খাবো। কিরে তোর ফুপের লিগে কাসুন্দি নিয়ে আইসাস? খাটি নাকি? একদম খাটি। ভালো তো কত বছর পরে তো নিয়ে যায়? কত বছরের না, আয়না দিছে তো আমার বাস্তি। এই বছরের না 3-4 বছর আগে? এই বছরের। এত দিও না, এই বছরের তো জাদু ঘর থেকে বাইর করো নাই? না, এমবি হয়ে গেছে। মাখো সুন্দর লাগছে না? কাসুন্দি দেওয়ার পরে সুন্দর হয়েছে। আগে তো এমনি মোটামুটি মজা আছে। রে খান। আব্দুল্লাহ কবে আসবো? আব্দুল্লাহ গেছে গা, দুলাভাই যে খুঁজ বেড়াইছিল তোমারে পায়নি। লবণ লাগবো না একটু? হ্যাঁ লবণ লাগবো না? পেঁয়াজ লবণ নিয়ে আসো। ছোট লবণ গো ফরমাইশ দিয়ে আরাম আছে। রান্না করতে নিয়ে আয়। ছোটবেলায় কত খাইছিল কি? লাগে নাকি দেখ আগে। ফোন আইছে দিতে দেবো তো। এই এখন টেস্ট আরো বেশি ভালো হয়েছে। খান বুঝলি লবণ মাপ মতো দিছে দিতে পারবি। খান না তো জাল ধরছে? ঝাল কর। আমারও তো জাল লাগতেছে। আঙ্কেলে বলে জানি লাগে না। না আর মরিচ দিয়ে দেবো। ও তোর আঙ্কেল অনেক জাল খায়। বাসায় তরকারি রান্ধি কয়টা মরিচ দিই জানোস? এক তরকারিতে 25-26টা মরিচ দিই। সত্যি এখানে 25-26টাই দিই। আমি জাল খাই প্রচুর। ওর সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। দেখাস না গিরগিরা মরিচ তাও কয় জাল হয় নাই। মরিচ তাহলে আমি বুদ্ধি দেয় মরিচ নিয়ে উপরে আমি চিবুটাই তোর খুব এখন কানবো। দুইটা নিচে দুইটা খাও তো খাও তো। জাল লাগে না? কিছু হয় না, মনে মনে কাঁদতেছে। কালকে যাই তার ভূত দেখলাম মেয়ে ভূত না বলাবো সত্যি যাবি আমরা বুদ্ধ দেখছি। সত্যি চুবু সাদা কাপড় ভরা কেম রেডি কোন খালি কইতেছে প্রিয়ারে দরুম। না আমি জায়গা তো কোন কইতেছে প্রিয়ারে আমি দরুম। সত্যি দেখছিস না? কলো না বলতে যে প্রিয়ারে দরুম। এই কথা কেন খামু খামু মা খামু আমি জায়গা তো কোন এই জিনিস না আর রাতে আমরা না হইতো। এভাবে কাড়াকাড়ি করে আম খেয়েছেন কখনো? আমি আবার বাড়িতে সবসময় আমাদের মানিকগঞ্জের ভাষায় কথা বলি।
এই তো আমাদের মাচাটা অলরেডি ডান, বাট কিছু কাজ বাকি আছে, ওইটা মানে আগামীকাল করবে। মাচাটা একটু উঁচু করে দিয়েছে, এটারও একটা রিজন আছে, পরে বলবো। দেন বিকালে আমরা একটু আমাদের বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে আশেপাশের গ্রাম দিয়ে টুকটুক করে বাইক চালাচ্ছিলাম। এমন কোনো রাস্তা নাই, এমন কোনো মানে সব সে আমাকে ভিজিট করায় সব সময়, মানে যখনই আমরা আসি বাড়িতে দেন আমরা আশেপাশের সব গ্রাম ঘুরে বেড়াই বাইক দিয়ে। এই কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর, এত ছোট গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ। কেন জানি কৃষ্ণচূড়া গাছ আমার ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের আশেপাশে যে কত অলিগলি রাস্তা আছে, মানে ভিজিট না করলে বোঝা যায় না। এখান দিয়ে আমার শ্বশুর বাড়িতেও যাওয়া যায়। আমার শ্বশুর বাড়িতে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মানে 20 মিনিটের রাস্তা। কি সুন্দর বাচ্চাগুলো, আমি আসলে বাচ্চা দেখলে ভিডিও করতে অনেক ভালোবাসি। চলো ছাগলের সাথে একটা রেস হয়ে যাক। না আমরা ছাগলকেই উইন করে দিব। আমি অত ভালো ভিডিও ক্যাপচার করতে পারি না, তারপরও যতটুকু পারি। দেখো দৃশ্যটা অনেক সুন্দর না, কিভাবে ধান নিয়ে যাচ্ছে সাইকেলে করে। আর এটা হচ্ছে আটিগ্রাম, এখানে তো আমাদের পিএসসি পরীক্ষা হয়েছিল, এখানে আমার মামার শ্বশুর বাড়িও। আর আমি তো আটিগ্রাম ইউনিয়নেরই মেয়ে। এই তো আটিগ্রাম স্কুলটা, এইখানে আমি সমাপনী পরীক্ষা দিয়েছিলাম, কত স্মৃতি মনে পড়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ মাই পেজ।